হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস ড্রিম। আজ দিনটি 5th জুন। তো আর আজকে আমরা এক জায়গায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাচ্চাদের ছুটি হলিডে পড়ে গেছে। তো অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল এখানে, কিন্তু বাচ্চাদের ছুটি এবং নিজেদের ব্যস্ততার কারণেও সেখানে যাওয়া হয়নি। তো আমাদের ট্রেন ছিল 3 ঘন্টা লেট। তো আমরা বেরিয়ে পড়লাম সময় মতোই। তো 11:40 আমাদের ট্রেন ছেড়ে দেয়। আর ট্রেনে যেই বগিতে উঠেছি সেই বগিতে সম্পূর্ণই ভক্তরা উঠেছে। মানে এবার তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। তা আমরা যাচ্ছি পুরী। অনেক দিনের ইচ্ছে এটা আমাদের। আর একটু দেখো, যেহেতু পুরো কামরাতেই ভক্তরা উঠেছে, আর খুব সুন্দর দেখো সন্ধ্যার আগে কীর্তন করছে, আর খুব ভালোও লাগছিল। আর এটা হচ্ছে ফারাক্কা। ট্রেনটা অনেকটা লেট ছিল, যদিও আর গরমটাও ভীষণ লাগছিল, কি আর করার। তারপরেও ভগবানের নাম নিয়ে বেরিয়ে যখন পড়েছি, তো ভগবানের উপর ভরসা আছে, ভালোভাবে পৌঁছে যাব, কোনো অসুবিধা কিছু হবে না। আমি তো ভয়েস পরেই দিচ্ছি। তো আমাদের জার্নিতে কোনো প্রবলেম হয়নি, ভালোভাবে আমরা এসে পৌঁছেছি। তো এটা হচ্ছে পরের দিন সকালে, মানে আজকে সকালে রীতিমতো এখন 6টা বাজে। আর এনাদের অপোজিটেই সিটটা ছিল, সেটা আমার ছিল। বসে বসে কীর্তন করছে সবাই দেখছি। তো আমিও উঠে বললাম, ছটা ঘুম ছাড়ছিল না, রাত্রেও ঠিকঠাক মতো ঘুমোতে পারিনি। তো যাই হোক, কীর্তন হচ্ছে তখন উঠে বসলাম, খুব ভালো লাগলো। সকাল সকাল এত সুন্দর কীর্তন। আর এই তো এখন 11টা বাজে আর আমরা পৌঁছে গেছি। তো আমাদের ট্রেনটা পুরী অবধি গেল না, কারণ ওখানে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে জন্য তার আগের স্টপেজে নামিয়ে দিয়েছিল। যদিও স্টেশন থেকে বাস যাচ্ছিল এই প্রবলেমের কারণে, কারণ আমাদের টিকিট কাটা হয়েছিল পুরী পর্যন্তই, সেজন্যই বাস দিয়েছিল যে পুরী স্টেশন পর্যন্ত ছেড়ে দেবে, কিন্তু আমরা সেটা নিইনি, কারণ স্টেশন থেকে আবার হোটেল অবধি যেতে হবে। তাই জন্য আমরা অটো করে নিয়েছিলাম। তারপর এই তো দেখো, আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি। আর এই যে হচ্ছে বিচ এখান থেকে শুরু বলতে এদিক থেকেই। আর হোটেলও একদম আমাদের কাছেই, তোমরা দেখতে পাবে, তোমাদেরকে সবটাই দেখাবো। আর এই তো হোটেল আমাদের। তো ওর বাবা ফরমালিটিসগুলো দেখে নিল, আর এবার হোটেলে যাব। একদম টায়ার্ড হয়ে গেছি, আর খিদেও পেয়ে গেছে ভীষণ। তারপরে ওই 2:30টার সময় রেডি হয়ে সবাই স্নান সেরে নিয়ে সব কিছু গুছিয়ে 2:30টার সময় যাচ্ছি খেতে। আর সেখানেও ছিল কত ভিড়। ওই হোটেলেরই রেস্টুরেন্ট এটা। তো বাইরে কোথাও যেতে হলো না, কাছেই খাবার। আর দেখি এবার খাবারের কোয়ালিটি, ওয়েট করতে করতে ফাইনালি খাবার এলো। তো আমরা ভেজ থালি যেহেতু অর্ডার করেছিলাম, তো ডাল, একটা সবজি আর আলু পোস্ত ছিল, সাথে ছিল চাটনি পাঁপড়, এগুলোই। তারপরে এই তো 5টার সময়, 5টার পরপরই একটু বেরিয়ে গেলাম আজকে সমুদ্র আরতি দেখবো বলে। তো সমুদ্র আরতি 5:30টায় শুনে আমরা বেরিয়েছি। তো আমাদের হোটেলের সামনেই এই বিচটা। তো এই বিচেই হয় সমুদ্র আরতি। সামনে কিছুটা দূর এগিয়ে গিয়েছিলাম। আর দেখো, লাস্ট টাইম যখন আমরা দীঘাতে গিয়েছিলাম সেখানে সমুদ্র ছিল, বাট এখানকার সমুদ্র যেন বেশি উত্তাল। তো যাই হোক, কিন্তু ভালো লাগছিল অনেকটা সময়। প্রায় আমরা ভিজিয়ে গিয়েছিলাম। তো জল দেখে জলে নামবো না তা তো আর হয় না, মানে দেখেও নামতে ইচ্ছা করছিল। আর এতটা গরম, কিন্তু গরম বলেই আমরা একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে তারপরে 5:30টার সময় বেরিয়েছি, যেন রোদটা না পাই। কিন্তু ভালো লাগছিল। আর তিনুর যা ভয়, এদিকে মানে জলে ও এমনি কোলে থাকবে জলে, কিন্তু নিচে যাবে না। আবার নিচেও কখনো কখনো যেতে চায়, ভয় পায় না। ওই যখন ঢেউটা আসে তখন ভয় পেয়ে যায়। তো সবাই, যেহেতু গরম, অনেক লোক অনেক দূর পর্যন্ত জলে গিয়েছিল। তো আমার যেহেতু ভয় লাগে, আর ওদেরকে নিয়ে এসেছি, তো যাবো না, কিছুদের হাতে জল দিয়েছিলাম। তো ফাইনালি দেখো, সন্ধ্যা আরতি, মানে সমুদ্র আরতির জন্য চলে এসছে। আর এদিকে অনেক ভিড় ছিল, ভিড় ঠেলে সামনে এসে আমি ভিডিও করছিলাম তোমাদের জন্য। তো তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের জন্যই ভিডিও করি। আর লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে। নেক্সটে তোমাদের জন্য আরও অনেক ভিডিও আসবে, বা আমি ভিডিও বানাবো তোমাদের জন্য।
আর এই তো অনেক দীর্ঘদিনের প্রতীক্ষিত অনেক স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল পুরীতে আসবো। আর জগন্নাথ দেব না ডাকলে কখনো কেউ আসতে পারে না এখানে। আমাদের পরম সৌভাগ্য আমরা পুরীতে এসে পৌঁছেছি। অনেকে হয়তো অনেকবার এসেছে, তা আমাদের লাইফে এই ফার্স্ট টাইম আমরা পুরীতে আসলাম, আর এসে আমরা খুব খুশি। তো এই তো সন্ধ্যা আরতি হয়ে গেল, এখন সবাইকে আশীর্বাদ দিচ্ছে। তো দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো।